শুনছেন ইটপাটকেল পর্ব ৩, লিখেছেন সানজিদা বিনতে সফি, আর আমি কণ্ঠে ছোঁয়া। আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নেয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। সানভি আমতা আমতা করে বলল, সরে দাঁড়ান ম্যাম, স্যারকে এখনই হসপিটালাইজ করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নূর বাঁকা হেসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো। কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করে যাচ্ছে। লারা ভয়ার্ত চেহারা নিয়ে পাশেই দাঁড়িয়ে। নূর আশমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, সবাই শান্ত হন, কেউ অস্থির হবেন না প্লিজ। আঙ্কেলের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, ছেলের বিয়ে বলে কথা, হেভি খাবারের খাওয়ার এই অবস্থা, নাথিং এলস। আশমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল, নিন, এটা আঙ্কেলেরকে খাইয়ে দিন, 10 মিনিটে ঠিক হয়ে যাবে। আপনি বরং ভালো ছেলের মতো বিয়েটা করে নিন, সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো। বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব, না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে? আমাকে ফিরে পাওয়ার বিন্দুমাত্র আশার স্বস্তি আমি আপনার ভিতর অবশিষ্ট রাখব না। নূর তার কথার খেলাপ করে না। শেষের কথাগুলো ফিসফিস করে বলল নূর। আশমিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে। ভিতরে রাগে ফেটে পড়লেও বাইরে সে একদম শান্ত। নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসল সে। নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি একজন মন্ত্রী নূর, তোমার মতো হাজার হাজার কুটির বুদ্ধির পেছনে ফেলে আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এত দূর করতে পেরেছ কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা ভুলে যেও না, তোমার নাটাই এই আশমিন জাইনের হাতেই। উড়বে, গোত্তা খাবে, সমস্যা নেই, কিন্তু সুতা যখন টান দেব তখন আমার কাছেই আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুব নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবেচিন্তে কদম ফেলো নূর, তোমার পায়ে শিকল লাগাতে আমি মোটেও সময় নেব না। এ কি মন্ত্রী সাহেব, নাটাই থেকে সুতো ছিঁড়ে কবে উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরও রাখেন না। এত বেখেয়ালি হলে চলে? দেখা যাক। নূরের থেকে দূরে সরে চারিদিকে চোখ বোলালো আশমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে, সবাই এভাবে ভিড় করে আছেন কেন? সরে দাঁড়ান, গাড়ি বের করো সানভি। আর মিস তেহজিব নূর, আপনি নিশ্চয়ই ডাক্তার নন। আপনার দূরদর্শী ক্ষমতার বলে আব্বুর বুকের ব্যথা গ্যাস্ট্রিক বলে মনে হতেই পারে, তাই বলে ছেলে হিসেবে আমি তো তা ধরে বসে থাকতে পারি না। কারো খামখেয়ালি ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না আমি, তাই না? আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ, তবে আমার কাছে সব কিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বোঝাতে পেরেছি। সানভি গাড়ি নিয়ে আসতেই আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আশমিন। নূরকে ইচ্ছে করেই এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। গর্ত থেকে যখন টেনে বের করেই এনেছে, তখন ঘাড়ের বাঁকা রগগুলো ঠিক সোজা করে দেবে। কামিনী চৌধুরী সাথে আসতে চাইলে তাকে মানা করে দিল আশমিন। এমনিতেই মেজাজ পুরো খিচে আছে, মায়ের ফেচফেচ কান্না এখন টোটালি সহ্য করতে পারবে না সে। এর মধ্যেই বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আশমিন জাইনের বাবা আমজাদ চৌধুরী। গাড়ি চলছে আপন গতিতে। পিছনে গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগী চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন তাতে কোনো হেলদোল নেই, সে একমনে ফোন ঘেঁটে যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন, কর্কশ গলায় বললেন, এদিকে তাকাও বেয়াদব ছেলে, বিয়ে যখন করবেই না তাহলে এত নাটক করার দরকার কি ছিল? কেমন ছেলে তুমি? বিয়ে বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রুগী বানিয়ে দাও, দিন দিন অসভ্য হচ্ছ। সানভি শুকনো ঢোক গিলে পিছু ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুঁসে উঠল, এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2 ঘা 4 ঘাও লাগিয়ে দিতে পারি। আর তোমাকে বলছি বেয়ারা ছেলে, আমি কিছুতেই হসপিটাল যাব না। ফিনাইলের গন্ধ আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তোমাকে নানা বাড়িতে রেখে আসছি। সানভি গাড়ি ঘোরাও। আশমিনের গলা শান্ত। সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল। আমজাদ চৌধুরীর চুপসে যাওয়া মুখ দেখে সানভির প্রচণ্ড দুঃখ হলো। এরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটেই উচিত হয়নি। আশমিন তীক্ষ্ণ চোখে নূরকে দেখে যাচ্ছে, যে বর্তমানে রুমের এক কোনায় বিধ্বস্ত হয়ে বসে আছে।
বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আসমিন বোঝার চেষ্টাও করলো না, সে শুধু একমনে নূরকে দেখে গেল। চোখ বন্ধ করে রুমের এক কোনায় চুপ করে বসে আছে নূর। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে আসমিনের আশমিনের বাজ পাখির মতো নজর এখনও তার উপরেই, তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগের আশমিনের একটা কথাই তার কানে বারবার বেজে যাচ্ছে, যা যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দিবে কিভাবে? বাবার মৃত্যু থেকে যার ক্যারিয়ার বড়, সেই মেয়েকে আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং ড্রিম। চোখ খুলে ফেলল নূর। বাবা নেই ভাবতেই দম বন্ধ হয়ে আসলো তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই, সে একা। মহাকাশের এক বিন্দুর মতো সে একদম একা। আশমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে। তাচ্ছিলের হাসি হাসল নূর। যে তাকে কখনো বোঝেনি, সে আজ আর কি বুঝবে? ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনোই টিকে না। আশমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে, তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে। সদ্য বাবা হারানো মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে। আশমিনকে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার আশমিন বুঝবে ভাঙনের যন্ত্রণা কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে। ক্ষমতার খুব বড়াই না তোমার? দেখি কত ক্ষমতা তোমার। কামিনী চৌধুরী এবার বুঝবে তেহজিব কি জিনিস। মায়ের কুৎসিত চেহারা সহ্য করতে পারবে তো আশমিন জায়ান? উচ্চস্বরে হেসে উঠল নূর। রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে কামিনী চৌধুরী। নূরকে এখানে সে একদম সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে, আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবেই নষ্ট হতে দিবে না সে। আশমিনের মতিগতি ভালো ঠেকছে না। সে জানে আমজাদ চৌধুরীর কিছুই হয়নি, বিয়ে বন্ধ করতেই আশমিন এই নাটক করেছে। ছেলেকে হাড়ে হাড়ে চিনে সে। অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছে, এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতে হবে। লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ চৌধুরী, পাশেই সানভি দাঁড়িয়ে। আশমিন সোফায় বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানেই সে বোঝে, সঠিক সময় আসলে নূরকেও বুঝিয়ে দেবে।